আজকে আমি তৈরি করব মজার একটি নাস্তা। আলু দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায় আগে তো জানা ছিল না। আলু তো কম বেশ সবার ঘরে থাকে। আলু যদি ঘরে থাকে তাহলে মজার নাস্তাটি বানাইতে আমরা কেন দেরি করতেছি? খুব তাড়াতাড়ি মজার নাস্তাটি তৈরি করে নিতে পারি। এই নাস্তাটি তৈরি করতে আর কি কি উপকরণ লাগবে আমি ভিডিওর মধ্যে বলে দিব। তাহলে সবাই চলো আমার সাথে পুরাটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার ছোট্ট এই ভিডিওর সাথে থেকে দেখে যেতে পারো। আমার নাস্তাটি তৈরি করতে প্রথমে লাগবে আলু। আলু আমরা কম বেশ সবাই সিদ্ধ করতে পারি। আলুগুলা যখন সিদ্ধ হয়ে যাবে আমি হাত দিয়ে মেখে নিলাম। আলুগুলা যখন মাখানো হয়ে যাবে এখানে আমি কিছু রসুন কুচি করে নিলাম। একদম মিহি কুচি করে নিতে হবে। এবার চলে আসলাম আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারের পরিবর্তে তেল দিতে পারো। এবার আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। 1 চামচ শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে যাবে এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। স্বাদ মতোই লবণ দিয়ে দিলাম। এবার সবগুলা ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটারে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটা লাড়ানো থামানো যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে। যে পর্যন্ত পানিটা শুকিয়ে না আসবে ওই পর্যন্ত লাড়তে থাকতে হবে। পানিটা একদম শুকিয়ে গেল। ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। কালার আসার জন্য আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। দেখতে খুব সুন্দর দেখাবে। সুজি রান্না হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিব যেন আমি হাত দিয়ে ধরতে পারি। সুজিটা যখন ঠান্ডা হয়ে যাবে আগে থেকে যে আলুটা আমি সিদ্ধ করে মাখিয়ে রাখলাম এবার আলু সুজি ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে একটু লবণ দিয়ে দিলাম। আমার কাছে মনে হলো লবণটা কম হয়ে গেছে। 1 চামচের মতো তেল দিয়ে এবার সবগুলা মিশ্রণ ভালো করে মিশিয়ে নিব। 3 থেকে 4 চামচের মতো চাউলের গুঁড়া দিয়ে সবগুলা মিশ্রণ ভালো করে মিশানো হয়ে গেল। এবার লাগবে আমার বড় একটা পলি ব্যাগ। পলি ব্যাগের উপরে একটু তেল মেখে এখানে আমি রুটির মতো করে বেলে নিব। রুটি কম বেশ আমরা সবাই বেলতে পারি। এবার রুটি বেলা হয়ে গেছে। এবার এখানে আমি একটা কাঁটারের সাহায্যে এভাবে করে কেটে নিব। আমি প্রথমে লম্বা লম্বা করে সবগুলা রুটি কাটবো। যখন কাটা হয়ে যাবে এখানে নিজেদের খুশি মতোই ডিজাইন করতে পারেন। আমি আমার মতো করে ডিজাইন করে নেব। এখানে অনেকে অনেক রকম করে কাটতে পারে। আমি এরকম করে সবগুলা কাটবো। যখন কাটা হয়ে যাবে নাস্তাটা আমরা যখন কাটবো তখন সাথে সাথে তেলে ভেজে নিতে হবে। তা না হলে একদম নরম হয়ে যাবে, ভাজাই যাবে না। তাই আমাদের একটা কাজ করতে হবে, এই পাশে নাস্তাটা আমরা কাটতে থাকবো, আরেক পাশে চুলার মধ্যে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেব। এই পাশে কাটবো, এই পাশে তেলের মধ্যে ছেড়ে লাল লাল করে বেজে নেব। আমাদের সবগুলাই সিদ্ধ করা, তাই ভাজতে সময় লাগবে না। লাল লাল করে ভেজে তুলে নেব। আচ্ছা, আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না তোমরা আমার সাথে এই পর্যন্ত কে কে এসেছো। তোমরা যারা এসেছো একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিতে পারো।
আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। তোমরা যারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। আজকে আলু দিয়ে সুজি দিয়ে খুব সহজে মজাদার নাস্তাটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবা, লাইক দিতে কেউ ভুলে যাবা না। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।